Hi. Today we are going to continue that last session. আমরা যেটা পড়েছিলাম ডক্টরস জার্নাল পোয়েমটা আমরা এক্সপ্লেনেশন দেখেছিলাম কিভাবে একটা নিউক্লিয়ার বম অ্যাটাকের জন্য একটা ডক্টর সাফারার হয়, পুরো সিটি নষ্ট হয়ে যায়, আর কিভাবে ও ফেস করলো, কিভাবে ওখান থেকে বেরোলো। সো জাস্ট আফটার এ ফিউ মিনিটস অফ নিউক্লিয়ার এক্সপ্লোশন কি হয়েছে সেটা পোয়েমে দেখিয়েছে। আর আমি বলেছিলাম যে কোয়েশ্চেন আনসার্স আমরা নেক্সট সেশনে ডিসকাস করবো, দ্যাট মিনস দিস সেশন। যদি তোমরা পুরো পোয়েমের এক্সপ্লেনেশন না দেখে থাকো তাহলে এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আবার দেখে নাও একবার, তাহলে বেটার হবে কোয়েশ্চেন আনসার্স বুঝতে। না হলে বুঝতে পারবে না যে আমি কি বলছি, কোথা থেকে বলছি। আই উড সাজেস্ট তোমরা ওখানে গিয়ে ওই লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবে। সো ডক্টরস জার্নাল কিছু কোয়েশ্চেন আনসার্স কিভাবে আসে এখানে এক্সামে। সো লেটস স্টার্ট। Once again, I emphasize that you must read the chapter and listen to the explanation. ICSE 9 Doctors Journal. সো ফার্স্ট কোয়েশ্চেন, যেটা সব থেকে কমন কোয়েশ্চেন আসে, যে ডক্টর কোথায় ছিল এবং কোন মুডে ছিল, কোন জায়গায় ছিল, কোন মুডে ছিল। where and what was his mood, ওর মুড কি ছিল। সো ইজি এক্সপ্লেনেশন আছে এর, ডক্টর কোথায় ছিল, হি ওয়াজ in the garden enjoying nature's beauty. সানলাইট ছিল, সান মেনশন আছে, সো সানলাইট, ওয়ার্মথ। আই এম নট রাইটিং ফুল সেন্টেন্সেস, ফুল সেন্টেন্সে লিখছি না, সেটা তোমরা সাজাবে। ওয়ার্মথ। আর মুড কি ছিল, রিল্যাক্সড। He was in a relaxed mood and calm. Relaxed, calm. শান্ত মন ছিল, দ্যাট ওয়াজ দ্য মুড। দেন তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ার কেমন ছিল, তখন পরিবেশ কেমন ছিল। অ্যাটমসফিয়ার কেমন ছিল তখন, অ্যাটমসফিয়ার ছিল পিসফুল, calm, normal. Everything was looking very normal. এক্সপ্লোশন হওয়ার আগে পর্যন্ত সব কিছু নর্মাল ছিল। সো অ্যাটমসফিয়ার পিসফুল ছিল, কাম ছিল। মর্নিং টাইম ওখানে মেনশন করতে পারো, মর্নিং টাইম। সো এটা ছিল পোয়েট, আমাদের ডক্টর কোন জায়গায় ছিল, মুড কেমন ছিল তার, আর অ্যাটমসফিয়ার ওই টাইমে কেমন ছিল। আর কোয়েশ্চেন আসে ওয়াই হি স্টার্টেলড, ওখানে পোয়েমে আছে যখন এক্সপ্লোশন হলো সে স্টার্টেলড হয়ে গেল। সো দ্যাট মে বি এ কোয়েশ্চেন যে সে স্টার্টেলড কেন হলো। ওকে, লেটস সি। ওয়াই ওয়াজ হি স্টার্টেলড, এটাই যে জিজ্ঞাসা করবে তা নয়, এটা এমনভাবে বলতে পারে যে ওয়াই ওয়াজ হি সারপ্রাইজড, হোয়াট হ্যাপেন্ড নেক্সট, অনেকভাবেই বলতে পারে। Why was he startled? By sudden flash. ফ্ল্যাশ হয়েছে, আর কি হলো, ল্যান্টার্ন, ল্যান্টার্ন লিট হয়ে গেল, লাইক ম্যাগনেসিয়াম ফ্লেয়ার। ম্যাগনেসিয়াম ফ্লেয়ার, ওটা দিয়ে সেই স্টার্টার্ড হয়ে গেল, চমকে গেল। আবার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ম্যাগনেসিয়াম ফ্লেয়ার কি জিনিস। ম্যাগনেসিয়াম ফ্লেয়ার কি জিনিস, ম্যাগনেসিয়াম ফ্লেয়ার হচ্ছে এ ডিভাইস অর এক্সপ্লোসিভ used in wars. It produces bright light. সো ওটার জন্যই ও চমকে গেছিল যে এত ব্রাইট লাইট ম্যাগনেসিয়াম ফ্লেয়ার পড়লো কিনা।
সো দ্যাট ওয়াজ দ্য পার্ট দ্যাট ও কেন সারপ্রাইজড হলো। তারপরে বলছে হিজ সাফারিংস, ও কি কি নিজে পার্সোনাল তার কি কি সাফারিংস হলো। হিজ সাফারিংস, সাফারিংস কি কি ছিল? ম্যাঙ্গলড থাই, স্প্লিন্টার, পায়ের মধ্যে একটা স্প্লিন্টার লেগেছিল, ইন লেগ, এটা মেনশন করবে। আর কি মেনশন করবে? এ গ্লাস ইন চিক, গালের মধ্যে একটা গ্লাস ঢুকে গেছিল। ব্লিডিং, সরি, ব্লিডিং ইন নেক। হি থট, ও মনে করেছিল কি, ভয় পাচ্ছিল কি, দ্যাট ইট ওয়াজ হিজ আর্টারি। সো ওর সাফারিংসে এগুলো আপনাদের মেনশন করতে হবে। নেক্সট কোয়েশ্চেন আসতে পারে, তোমরা এগুলো নোট করছো তো অবশ্যই একটা খাতা নিয়ে নাও, পজ করে যেটা আছে, যে পয়েন্টসগুলো মেনশন করতে হবে ওটা নোট করবে, ঠিক আছে? এই পয়েন্টসগুলো যদি মনে থাকে তোমাদের আর কিছু মনে রাখতে হবে না, এক্স্যাক্টলি যখনই কোয়েশ্চেন আসবে তোমরা এটা এই পয়েন্টসগুলো মেনশন করে একটা আনসার বানিয়ে দিতে পারবে। ওকে, দ্যাট ইজ হোয়াট দ্য বোর্ড ওয়ান্টস। বোর্ড এটাই চায়, তোমাদের পুরো আনসার মুখস্থ করতে কখনোই বলা হয় না। ওকে, আমি ইরেজ করে ফেলি। আরও সবসময় মনে রাখবে, যতগুলো তোমরা আনসার লিখছো এখানে কি পয়েন্টসগুলো মেনশন রাখবে। কি পয়েন্টস যদি না অ্যাড করো ওতে, তাহলে কোনো লাভ নেই তোমাদের। আনসার তুমি বানিয়ে লিখছো, কিন্তু সাপোজ এই যে অ্যাটমসফিয়ার কেমন ছিল, তুমি যতই আনসার লেখো ওখানে যদি পিসফুল, কাম, নর্মাল, মর্নিং টাইম এগুলো যদি না মেনশন থাকে, তাহলে তোমাকে কেন নাম্বার দেবে, তাই না? What's happening? ওকে, সো নেক্সট কোয়েশ্চেন কি থাকতে পারে আমাদের এখান থেকে? নেক্সট কোয়েশ্চেন থাকতে পারে তার ওয়াইফকে নিয়ে। তার ওয়াইফ কে ছিল, তার নাম কি ছিল, তার সাফারিংস কি কি ছিল, কি কি প্রবলেম ফেস করলো সে। ওয়াইফের নাম কি ছিল ডক্টরের? ইয়াকোর শান। চেক দি স্পেলিং ইফ ইটস কারেক্ট। ওয়াইফের নাম ছিল ইয়াকোর শান। কি কি প্রবলেম হয়েছিল তার? প্রবলেম, she was also surprised, ইনজুরি ছিল, ইনজার্ড, কোন জায়গায় ইনজুরি হয়েছিল? ইন দি এলবো, এলবোতে ইনজুরি হয়েছিল তার। দুজনেই ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে বাইরে। আরেকটা ওখানে ওরা ট্রিপ করেছিল, সো ট্রিপের থেকে কোয়েশ্চেন আসে। ট্রিপিং, ট্রিপিং মানে হোঁচট খেয়ে পড়ে গেছিল, ওখান থেকে কোয়েশ্চেন আসবে যে কিসের উপরে ট্রিপ করলো। ট্রিপ ওভার অ্যান অবজেক্ট, লেটার, পরে দেখলো ডিসকভার্ড, ওরা ডিসকভার্ড করলো দ্যাট ইট ওয়াজ এ হেড, ওটা কি ছিল? একটা মাথা ছিল। তারপরে বলছে যে একটা কোয়েশ্চেন হবে যে ওই হেডটা যার ছিল সে কি করে মরলো? এ গেট ক্র্যাশড অন হিম, এ গেট ক্র্যাশড অন হিম, ঠিক আছে?
আর কোয়েশ্চেন আছে ওখানে একটা বাড়ি পড়ে গেছিল, একটা বাড়ি ভেঙে পড়ে গেছিল, ওটা নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে যে বাড়িটা কিভাবে পড়লো। বাড়িটা পড়েছিল প্রথমে টিল্ট হলো, তারপরে হাউস টিল্ট হলো, সোয়েড হলো, অ্যান্ড দেন কোল্যাপসড। সেভাবে একটা বাড়ি পড়ে গেল। সো ট্রিপিং কোয়েশ্চেন মনে রাখবে, কিসের উপরে ট্রিপ করলো, একটা হেডের উপরে। হেডটা কীভাবে কাটছিল, একটা মানুষ মারা গেছিল কীভাবে, গেট ক্র্যাশড অন হিম, একটা বাড়ি পড়ে গেল, তার টিল্ট হলো প্রথমে, সোয়েড হলো, নড়লো এদিক ওদিক আর পড়ে গেল। সো দ্যাট ওয়াজ এ পয়েন্ট অফ কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন আসছে, পিপল যারা লোকজন যাচ্ছিল রাস্তায় তাদের কন্ডিশন কী ছিল যখন এরা হসপিটালে যাচ্ছে, তখন তো আরও লোকজন যাচ্ছিল হসপিটালে, তাদের নিয়ে কোয়েশ্চেন আসছে যে কারা ছিল ওরা, কেন যাচ্ছিল হসপিটালে। লেট মি রেজ দিস অ্যাগেন। ওকে, সো পিপল, ওরা কারা ছিল, ইনজার্ড, গোয়িং টু হসপিটাল। ওকে, কোথায় যাচ্ছিল ওরা, হসপিটালে যাচ্ছিল। ওয়াকিং লাইক scarecrows with their arms extended। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা অবশ্যই মেনশন করবে তোমাদের আনসারে, যে পিপল যারা যাচ্ছিল তারা দে ওয়্যার ওয়াকিং লাইক স্কেয়ারক্রোজ উইথ দেয়ার আর্মস এক্সটেন্ডেড। ওকে, তারপরে আবার এখান থেকে কোশ্চেন আসবে যে ওয়াই ওয়ার দে ওয়াকিং লাইক দিস, ওরা স্কেয়ারক্রো মতন হাঁটছিল কেন। অ্যাগেন ভেরি সিম্পল আনসার, বিকজ দে ওয়্যার বার্নড ব্যাডলি। ওয়াই, ব্যাডলি বার্নড, খুব ব্যাডলি পুড়ে গেছিল, আর ওদের ফ্লেশ অ্যাগেনস্ট ফ্লেশ, চেফিং অফ। আচ্ছা, ভালোভাবেই লিখে দিই এটা, কেন ওরভাবে হাঁটছিল লিখবে, ওরা দে ওয়্যার ব্যাডলি বার্নড and when arms rubbed against the body it chafed and caused more pain। আরও বেশি ব্যথা লাগছে তাদের, সেই জন্য তারা স্কেয়ারক্রোর মতন হাঁটছে। সো দ্যাট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রিমেম্বার দ্যাট এই কোয়েশ্চেন থাকবেই এক্সামে যদি এই সেকশন থেকে কোয়েশ্চেন করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যেটা আসবে, ওয়াই ওয়ার দে সাইলেন্ট, ওয়াই ওয়াজ এভরিওয়ান সাইলেন্ট, সবাই চুপচাপ কেন ছিল, সাইলেন্ট কেন ছিল। সবার সাইলেন্ট হওয়ার কারণ হচ্ছে যে দে ওয়্যার টু শকড, নো ওয়ান, আর কি কারণ ছিল, নো ওয়ান ওয়াজ এবল টু হেল্প। প্রত্যেকেই, সবাই একই প্রবলেমে ভুগছিল, এভরিওয়ান ওয়াজ wounded। These are the reason why they were silent, too shocked, হেল্প করার কেউ ছিল না, কাকেই বা ডাকবে, আর সবাই তো ইনজার্ড হয়েছে। আর একটা কোয়েশ্চেন আসে, ড্রেস কি হলো, ওদের ড্রেসের উপরে কি ইফেক্ট হলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাদের ড্রেসের উপরে কি ইফেক্ট হচ্ছে, এটা তোমরা লিখে নিয়েছো আশা করি, না লিখলেও একটু পজ করে লিখে নাও। ড্রেস, এখান থেকে এটা, এই কোয়েশ্চেনটাকে আরেকভাবে জিজ্ঞাসা করতে পারে, হোয়াট হ্যাপেন্ড টু ড্রেস
আর এটাই জিজ্ঞাসা করতে পারে যে হাউ ক্যান ইউ সে দ্যাট দ্য এক্সপ্লোশন ওয়াজ ভেরি ডিস্ট্রাকটিভ, হাউ ক্যান ইউ সে the explosion was big. So same answer হবে due to heat generated by nuclear explosion. The shirt, actually undershirt, sorry, undershirt and drawers of doctors was burnt. পুরো পুড়ে গেছিল কারণ হিট জেনারেট হয়েছিল এক্সপ্লোশনে। এভরিওয়ান, almost one's clothes were burnt. ওকে, তারপরে কে হেল্প করেছিল ওকে? এ সোলজার গেভ হিম এ টাওয়েল, এ সোলজার গেভ হিম এ টাওয়েল। তারপরে ওখানে একটা উইমেন ছিল নেকেড with a child. Why? Same reason, heat of the explosion. এখানেও সেমই লিখবে, হিট অফ দ্য এক্সপ্লোশন পুড়ে গেছিল, ড্রেস সবারই পুড়ে গেছিল। সো দিজ আর সাম অফ দ্য ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স, এখান থেকে মানে যেটা পোয়েম পড়লে বোঝা যায়। এবার কিছু কিছু সাইড থেকে কোয়েশ্চেন দেয় যেটা আনসার পোয়েমে লেখা নেই, বাট দে আর ভেরি ইম্পর্টেন্ট ইন এক্সাম। যেমন হাউ ইট ইজ কল্ড অ্যান এন্টি ওয়ার পোয়েম। পোয়েমটা এন্টি ওয়ার কী করে আমরা বলতে পারবো? এন্টি ওয়ার মানে এই যে বম ব্লাস্ট, ওয়ার, এগুলোর আগেনস্টে লেখা আছে, এক্স্যাক্টলি এগুলো আগেনস্টেই লেখা আছে। কেন সেটা ডিসকাস করতে বলে। তারপরে আরও বলে যে রাইট অ্যাবাউট দ্য নিউক্লিয়ার এক্সপ্লোশন, দি ডিস্ট্রাকশন কজড বাই দ্য নিউক্লিয়ার এক্সপ্লোশন। সো ওটা ডাইরেক্টলি এখান থেকে তো আনসার পাওয়া যাবে না, ওটা তোমাকে বানিয়ে লিখতে হবে। আমি কিছুটা হেল্প করছি। এন্টি ওয়ার পোয়েম কেন? shows destruction caused by nuclear explosion. Nuclear explosion is যা destruction হয় সেটা শো করছে, so that's why this is an anti-war poem. Another reason it is an anti-war poem is it highlights the sufferings of common people who are civilians. কমন পিপল, ডক্টর একজন, তার তো যুদ্ধের মধ্যে নেই, সে তাও তো সে সাফারার হলো। সো দ্যাটস ওয়াই দিস ক্যান বি কল্ড অ্যান এন্টি ওয়ার পোয়েম। অ্যান্ড how does it highlight the suffering? How does it highlight the devastation caused by nuclear attack? So flashes ছিল ওখানে, there were flashes, every object caught fire, clothes burned, and houses collapsed. All this, add one more thing,
Skin of people badly burned, many died. So all this happened from a long distance away. So these are the devastations caused by the nuclear attack. এটাও মেনশন করতে হবে। সো অনেক কিছুই আসে এই পোয়েমে, ম্যাক্সিমাম ফ্যাকচুয়ালি আসে কোয়েশ্চেন্স। যদি এন্ট্রি ওয়ার্ড থেকে আসে বা ডিভাস্টেশন কীভাবে হাইলাইট করছে সেখান থেকে আসে, তাহলে তোমরা এই পয়েন্টসগুলো মেনশন করবে যে ক্লোথ পুড়ে যাচ্ছে, মানুষের ফ্লেশ পুড়ে যাচ্ছে, মারা গেছে প্রচুর লোক। খুব একটা ডিফিকাল্ট পোয়েম নয়, কোয়েশ্চেন আনসার যদি তাও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে যার আনসার নেই এতে আমরা কভার করতে পারিনি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেনটা দিয়ে দেবে। সুনার অর লেটার আই উইল আনসার দ্যাট। অ্যান্ড আগেন আই এম রিপিটিং, ইফ ইউ হ্যাভ নট সিন দ্য প্রিভিয়াস ভিডিও, আগের ভিডিওটা যদি না দেখে থাকো, মানে এক্সপ্লেন করেছি যেখানে আমরা এটা, তাহলে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে নিচে ডিসক্রিপশনে, ওখান থেকে ওই ভিডিওটা একবার দেখে নাও, তাহলে তোমাদের আনসার লিখতে খুবই সুবিধা হবে। ওকে, সো গুড লাক উইথ ইউর এক্সাম। যখনই এক্সামে এগুলো থাকবে একবার পড়ে নেবে, একটা খাতায় নোট করে নেবে, এক্সামের আগে একবার পড়ে নেবে, তাহলে এক্সামে তোমাদের একটা কনফিডেন্স থাকবে। ওকে, গুড লাক।